হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কালকে উল্টো রথযাত্রা ছিল আর আজ হচ্ছে তার পরের দিন। বাই। চারিদিকে আমার ফ্যান ফলোয়ার্সটা না এত ভর্তি হয়ে আছে, ভিড় এখান থেকে হয় সেখান থেকে হয়। যাই হোক, আজকে হচ্ছে উল্টো রথযাত্রার পরের দিন। আজকে সকালবেলায় সারাদিন ওয়েদারটা তো ঘিঞ্জি ছিল। মা এখনো কান থেকে রং বেরোচ্ছে রে। যাই হোক, মার হচ্ছে শরীর খারাপ, মা শুয়ে আছে। আমি কোনো রকম একটু আধটু বাসি কাজ সেরে স্নান টান করে এখন যাচ্ছি দাদাদের বাড়ি হালকা একটু খাওয়া দাওয়া করতে। দাদাদের কাছে অনেক পেয়ারা হয়েছে, সেই পেয়ারা আনতে যাচ্ছি। কি বলছে? ও মা, আমি বেরিয়েছি, দাদাবাড়ি যাচ্ছি। পাগল হয়ে গেছে। বেরোনোর সময় সেই সময় বলে এবারে দেখি গাইয়ে নিয়ে এসছে। তাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য। বর্ষাকাল আসলেই ইট এমাথা ওমাথা একটা করে বিছিয়ে দেওয়া হয়। কি চলে যাচ্ছে, এই যে কোথাও বেরোলে ঠিক যাবে পিছন পিছন, ও যাওয়া বাধ্যতামূলক, ও যাবেই মাস্ট, এটা ধরা বাঁধা। বাজারে চলে যাব, কত দূর এখান থেকে বাজার, তত দূর পর্যন্ত যাবে আমাদের সাথে। না দেখ, তুই জুতো হাতে করে নিয়েছিস, আমার কি সাহস, জুতো পরে যাচ্ছি। তো যাই হোক, দাদাবাড়ি যাই। জায়গাটা অসম্ভব সুন্দর, নদীর চারিদিকটা, মানে নদী নয় অ্যাকচুয়ালি, নদী ছিল, সেটা এখন একটু বড় খালে পরিণত হয়েছে। তো জায়গাটা মারাত্মক সুন্দর, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের রাস্তা, এমনভাবে হেঁটে যেতে হচ্ছে পুরো রাস্তা। আমি পরলে না, আমার সাদা জামা আজকে যাবে স্লিপ খেয়ে, জুতো পরে যাচ্ছি তার উপর আমি। ও আবার ডগি আগে আগে চলে গেছে। আকাশটা দেখতে পাচ্ছে, চারিদিকটা অন্ধকার হয়ে আছে, গুমটে আছে। এখন হচ্ছে সবে তোলা ফেলা হয়েছে, সবে কি তোলা বড় বড় হয়ে গেছে। ও আচ্ছা, এই বৃষ্টি হয়েছে তো সকাল থেকে, ওইগুলো কিন্তু ধান তোলা, ডুবে গেছে পুরো। এখন হচ্ছে জল ছেঁচা চলবে, নাহলে ধান গাছগুলো পচে যাবে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওদের ধান গাছ যেরকম ধান চারা দেখা যাচ্ছে, আমাদের দেখা যাচ্ছে না, কারণ ডুবে গেছে পুরো। এইটা মোটর দিয়ে ছিঁচলে তাড়াতাড়ি হবে, তুমি ওই বাটি দিয়ে ছিঁচতে গেলে আজকে সারাদিন টাইম লাগবে। আমি করে দিচ্ছি। এই যে আমাদের এই কাঞ্চন ফুলটা এরকম ছোট্ট ছিল, আজকের গাছটা কত বড় হয়ে গেছে, আর ফুল ভর্তি হয়ে গেছে গাছটায়। বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরায়, কিন্তু ভর্তি ফুল, ভর্তি। এগুলো সব হচ্ছে আমার মায়ের হাতে লাগানো গাছ। ঢোকার মুখে আমাদের হচ্ছে বাড়ি ঢোকার গেট হচ্ছে এইটা। যাক, ঘর দোরটা হয়ে গেলে তারপর সুন্দর করে সাজাবো। চ, হাই ডগি, চলো আমাদের সঙ্গী আজকে রে, একা দিনের সঙ্গী। তুই আবার জুতোটা হাত থেকে লাবা। পুরো রাস্তাটা একদম স্যাতলা হয়ে আছে। একবার এই রাস্তায় যদি কেউ বাইক নিয়ে একটু স্পিডে চালিয়েছে, কি তুই পড়বি, কারণ ওই রাস্তাটা যেতে যেতে যে তুই কবার আছাড় খাবি, কারণ আমি সকালবেলা যেতে যেতে 2-3 বার মতন। লোক যদি একবার পড়ে তো আমি সেই জায়গায় 10 বার পড়বো, এটা সবাই জানে। এত টেলা টাইপের হাঁটি আমি। তো যাই হোক, নিজের ঢাক নিজের না পেটানোই ভালো। এই জন্য এই গাছটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে, অনেক স্মৃতি আছে। এইটাই আমরা আব্দুল খেলতাম না, ওই মাথায় উঠতাম, এই গাছ বেয়ে ওই মাথায় উঠে ওখানে আব্দুল খেলা করতাম। মানে আব্দুল খেলাটা কিরকম ভুলে গেছি, সেই গায়ে ছোঁয়া না, লাঠি দিয়ে ছোঁয়া, ওই আর কি। গাছটা আজকের কত বড় হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম গ্রাম বাংলার। এই পুকুরের জলটা একদম কালো। ওই যে এত দূর যাব আমরা। বাই। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। চাই লিচ্ছি, দাঁড়া, আসবি না এবার ভিডিও না। ওহো, কি দেখতে লাগছে চারিদিকটায়। টাম টাম টাম, কামান কামান, আজা আজা। কথা শুনে কামড়াবি না, ঠিক আছে চলো। এটা ফটো তুলে সেই জায়গাটা কি সুন্দর, মানে অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর, দারুণ জায়গা। আর এই জায়গাটা তো একটা আলাদাই লুক দেয়। ওইটা কিন্তু শ্মশান ঘাট, কিন্তু এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর, কি সুন্দর। এ চ না, চ
ওখানে একটা ফটো তুলবো। এখন আসার সময় পাক্কা প্রমিস? পাক্কা তো? আসার সময় যাবে। ঠিক আছে, আসার সময় ওই জায়গাতে যাবো। কি সুন্দর জায়গাটা দেখো, কি দারুণ লোকেশন, কি ভালো, কি ভালো। পড়ে যাবি, পড়ে যাবি। এটা পড়ার জন্যই তুই এরকম করছিস না? হ্যাঁ। আমার দাদার বাড়ি ঢুকতে গেলে কঠিন পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। এই যে বৌদি বলছে এই যে চলে এসছে, তো ফাইনালি দাদার বাড়ি চলে এসছে। প্রত্যেক বাড়িতে ঢুকলে একটা করে বিড়াল প্রথমে দেখা যাবেই। শো। এই একটা বিড়াল, মিনি। হাই মিনি। মিনি। ছোট্ট মিনি। আজরে দে মুখে। কি পাপিষ্ট দিন, নিচে লাভ। আমরা হচ্ছে দাদাদের বাড়ি এন্ট্রি নিয়েছি, আর দাদা এত বড় লোক মানুষ, কি বলবো। ভাগনা, তুই মুখ লুকাচ্ছিস কেন? এবার দাদা ছেলে ভাগনাকে দেখলে মনে হয় দুই ভাই, আর বৌদিকে দেখলে মনে হয় সবে সদ্য হচ্ছে বিয়ে, প্রেম করে কাল পরশু বিয়ে করেছে, কিন্তু বিয়ে করে একটা এত বড় পুত্র সন্তান আছে। যাই হোক, দাদাদের বাড়ি ঢুকে এসেছি। দাদা এখন বলছে একটা ইউটিউবে চ্যানেল খুলে দিতে। এখন ছোট্ট খাট্টো ঘর, এটা ভেবো না ছোট খাটো ঘর, ওই পাশে বিল্ডিং বাঁধছে, ওই যে পাশে বিল্ডিং বাঁধছে। দাদা যে গদিটা ব্যাঙ্গালোর থেকে নিয়েছে, দাদার কোম্পানি থেকে। শুধু গদিটা কি নরম গদি, কই এই যে কি নরম, মানে সে আমরা এসে বসেছি তা পুরো ভিতরে ঢুকে গেছে স্যাট করে। চেন গুলো খোল, পুরোটা খুলতে হবে না একটুখানি। এই যে এই গদিগুলো আমাদের বিয়ের সময় দাদা একটা করে গিফট করে বলেছে। বলেছিলি কিন্তু মনে থাকে জানো? বেঁচে থাকবি তুই, এই বেঁচে থাকবে না, গদি দেওয়ার জন্য বেঁচে থাকতে হবে। ভিডিওতে তাকে বলে রেখেছি বিয়ের সময়। আবার বলো দেখি না আমার দাদার দুটো গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ, কি বড় লোক, একটা পুরনো গাড়ি আছে। আবার রিসেন্টলি আমি কালকে দেখি না রথের মেলায় বৌদিকে নিয়ে নতুন গাড়িতে যাচ্ছে, আবার একটা নতুন গাড়ি নিয়েছে। কি বড় লোক, আর বোনদেরকে খাওয়ানোর সময় ওর কাছে টাকা থাকে না। খাচ্ছে বিড়ি। না বৌদি, কি ভাবটা আছে, মাছ মাংস রান্না করেছে তো। কমিটির এটা কথা ছিল না, মাংস খাইছি তাহলে মাংস রান্না হয়েছে। আমি পাড়ার লোককে খবর দিয়ে দিয়েছি দাদা বাড়ি নেমন্তন্ন করেছে, খেতে যাচ্ছি। 12টার সময় মাংস খাচ্ছে। যাওয়ার সময় বলে দেবো মাংস হয়নি। যাদেরকে বলতে যাচ্ছে বলবো মাংস কি, সেই তো মুরগির পুঁত দিয়ে তো ডিম বেরোয়। ডিমটা কোথায় থাকে? মাংসেরই পেটে থাকে তো, মুরগির পেটে থাকে, মাংসের পেটে থাকে। বহুত গজব কিয়া আপনি, এইভাবে নিমন্ত্রণ করে কখনো অপমান করতে নেই। এই তুমি চ, আমি চলে যাচ্ছি। ঘোর অপমান জানি। তুই ইউটিউব চ্যানেলটা খোল। পারবো না, 2000 টাকা দিয়ে। তারপরে 2000 টাকা দে, 2000 টাকা দিলে চ্যানেল খুলতে হবে। একটা আমি চ্যানেল ঠিক করে নিয়েছি 3000 টাকা দিয়ে। না, আমি তো 2000 টাকা চেয়েছি। কম পেয়েছে সেটাই, 1000 টাকা কম চেয়েছি। ঠিক আছে, দাদার চ্যানেলটা খুলে দেই, 2 পয়সা ইনকাম করলে আমরাও বলতে পারবো আমাদের একটু লাক্সারি দে, একটু ভালো মন্দ খেতে খেতে দে। তোর ভাইপোর নামে এই ফেসবুক পেজটা খোলা আছে, দেখ তো পেজটা। আমি কিচ্ছু জানি না কিন্তু এইসব সম্বন্ধে, কিন্তু এমন ভাবে আমার জিজ্ঞেস করে আমি সব জানি। ও বৌদি কা বাল কিতনা আচ্ছা হ্যায়, আর আমাদের নেই। হ্যাঁ, তুই আবার নেড়া হয়ে যাবে। আমি কলেজ ফার্স্ট ইয়ার নেড়া হয়েছিলাম, আর নেড়া হবো না, এবার বিয়ে করতে হবে। টপিক চেঞ্জ করি। দাদা বাড়ি এসছি, তা দাদা হচ্ছে একবারও খেতেও বলে না, নিজে নিজে বেড়ে দেখবো কি রান্না করেছে। দুজন মানুষ খায়, কোড়া গুলো দেখ। কি করবো, এই শাদি বাড়ির কোড়া, হাঁড়িটা দেখ। আমরা দুজন খাই এতটুকু হাঁড়ি, এতটুকু একটা ছোট্ট হাঁড়ি আছে, ওই হাঁড়ি দুজনে রান্না করি। তা তুই তো নিয়ে আসতে পারিস আমাদের রুমে আর কি, সোনারপুরে। তুই তো নিয়ে আসতে পারিস। হ্যাঁ, তোর কি টাকার অভাব না কি রে? না, পেট বড় মনে হয়, এরা এক হাঁড়ি করে ভাত খায়। সে ঠিক আছে, তা তুই আমার চশমা দিস নি কেন? চশমাটা আমি বলেছি দুর্গাপূজা আনবো। তা বেঁচে থাকলে তবে তো। বেঁচে থাকবি, পিছনে জলের বোতল, এই পট সব আছে।
খাবি না তো? কেন? আরে চশমা আমি এক্ষুনি আনতে পারি, তবু একটা বোনের কাছ থেকে একটা গিফট নেব। আমি সেটাই তো বললাম দুর্গাপুজোয় কি দিয়ে খাবে মেয়েটা, ভাজা ভুজি কিচ্ছু নেই শুধু রাখুনি দিচ্ছ আবার দেখি এ না আমি জানি আসবেন, আমি দুপুরবার তাও জিজ্ঞাসা করলাম না, তা তুমি কিছু বললে না তো। কারণ লাগে না ভাত দিতে, একা একা ভাত বেড়ে খেয়ে নিচ্ছি। আর দুটো দিন। মাংস করেনি বলেই আমি খাবো না। আস, না ও বাড়ি থেকে খেয়ে এসছে। না রে, ঢংটা কম কর। সেটা তো ডিম দেখেছে। আছে। ডিম নে, ডিম খাবো। আমি বড়ি বেশি না বড়ি ফড়ি আমি ভাজা ভাজা খাই না, তুমি সরো আমি এটা দিয়ে খাবো। ওই দাদা যা রে বাবা, পেঁয়াজ খেতে দেবো আমি দাদা ছাড়ি না। ও হোমিওপ্যাথি ওষুধ খায়, ওদের যা ও হোমিওপ্যাথি ওষুধ খাই, কনসা উদ্ধার করে রেখে দিয়েছি। পেঁয়াজ খাবি না। এই পেঁয়াজ খাবো আমি সব খাই, আমার ডাক্তার ভালো। अच्छा चलता हूँ दुआओं में याद रखना। हाँ তাকিয়ে আছে দেখ। হ্যাঁ চলে যাবো তো। যেটার জন্য এসছিলাম এই পেয়ারা, সেটাই এখন হচ্ছে পারবো। গাছ ভর্তি পেয়ারা, এরা এই যে উপর ওই যে দুটো, ওই দুটো পার, ওই যে ওই যে ওই যে ওই দুটো, হ্যাঁ ওই ডালটা পার 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 আছে। আমি পারবো আমি পারবো আমি পারবো, তুই উঠিস না, আমি পারছি, তুই ঠিক এটা চিকচিকা নিয়ে আয়। ক্যামেরাটা ঠিক করে ধর। ধরছি। দেখ ক্যামেরা দিকে তাকিয়ে দেখ, ধরিস নি ঠিক করে। হুম, দেখেছিস তুই প্রত্যেকটা ভিডিও আমার এত ধরেছি। করে দিস, একটা ভিডিও ভালোভাবে তুই করে দিস না। পড়বি ক্লিয়ার, আমি দেখবো সেটা। হ্যাঁ তোর তোর সবসময় মনে হয় আমার কাজ বাজ ভুল। পুরো গাছ ভর্তি পেয়ারা, কোনটা ছেড়ে কোনটা পারবো সেটাই বুঝতে পারছি না। ক্যামেরার দিকে তাকিয়ে দেখ না, ঠিক আছে, পুরো গাছ ভর্তি পেয়ারা, কোনটা ছেড়ে কোনটা পারবো বুঝতেই পারছি না। না পেরে নেবে আয়। একটু ভালো ছিল না পেরে নেবে। ওই দিকটা যাওয়ার পরে ওরে মৃত্যুর দিকে যাচ্ছিস। সাডা বলে আপনা মাঝি সাটা খুলে গাছ ভেঙে যাবে। এ আমি কি অত মোটা? এই না এটা ধর ধর ধর, ভাইবে ধর। ক্যাচ। মুখে চোখে মেল দেবে, ওর বিশ্বাস নেই। হ্যাঁ রে তুই একটা ক্যারি বার কর। এই একটা তোদের খারাপ লাগে এই এখন। যে এখানে একটা দাও। এই দি আর পাত্তা মেরে নেবে আয়। হয়ে গেছে হ্যাঁ, আমি আর যাবো না, এখানে থাকবো। বন্ধ করে দিচ্ছি। বাই। এখানে একটা কথা আমি বলতে চাই, সিরিয়াসলি গাইস, আমি যখন পেয়ারা গাছ থেকে পেয়ারা ফেরে নামছিলাম তখন আমি সত্যি সত্যি কি বিশ্রীভাবে পড়ে গেছি গাছ থেকে, তো ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি এটা মুখে বলে অ্যাড করে দিলাম যে ওদের কথাটা সত্যি প্রমাণিত হয়েছিল, আর আমার কাজ বাজ ঠিক এমনই। এই হচ্ছে সেই ড্রিম প্লেস, আমাদের বাড়ির ধারে যেটা আছে, দারুণ জায়গাটা, শুধু ঘাস ঘাস। এটা কিছুটা, হ্যাঁ অনেকে বললে আবার উল্টোপাল্টা কমেন্ট করবে, সুইজারল্যান্ড ওইরকম একটু দেখলে ভাইব দেয়। কি ভালো লাগছে, দেখতে পাচ্ছ? ওয়ান টু থ্রি, এবার সোজা কর।